রাঙামতিকে মারার জন্য সহদেব স্যামের অফিসে চলে আসে এবং স্যামের সাথে প্ল্যানিং করে যে তারা রাঙাকে কিভাবে শেষ করবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো সংগ্রাম বসুকুটিতে চলে এসেছে রাঙামতিকে দেখার জন্য। আর তখনই রাঙাকে বলে, রাঙা, আমি খবর পেয়েছি যে তুমি বাড়িতে ফিরে এসেছো, আর সেই জন্যই আমি বাড়িতে এসেছি। তোমাকে না যেয়ে নিয়ে এসেছি, তার জন্য কিছু মনে করো না। এদিকে রাঙা তখন সংগ্রামের দিকে তাকিয়ে থাকে এবং হাসতে থাকে আর বলে, আরে না, তেমন কিছু না। তখন রাঙার কাছে এসে সংগ্রাম বলে, দেখো রাঙা, আমি একাডেমিতে কথাবার্তা বলেছি, আর আমি বলে দিয়েছি তুমি এই লিগে কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না। আর তুমি ওই স্যামকে নিয়েও কোনো চিন্তা করবে না, ওই স্যামের টিমেও তোমাকে নিয়ে হবে না। আমি সকল অ্যারেঞ্জমেন্ট করেই এসেছি। এদিকে স্যামের টিম থেকেও তোমাকে বাদ দেওয়া হবে, কিন্তু কথা একটাই আছে, এশিয়ান কাপ রয়েছে সামনে, এশিয়ান টুর্নামেন্ট রয়েছে মালয়েশিয়াতে। তুমি সুস্থ হওয়ার পর সেখানে অ্যাটেন্ড করতে পারবে। এখন তোমার হাতের অবস্থা খুব একটা ভালো না, তোমাকে কিন্তু নিয়মিত ব্যায়াম করতে হবে। ডক্টর যেভাবে বলেছে সেভাবেই চলতে হবে। তোমাকে অবশ্যই ডায়েট ফলো করতে হবে। সম্পূর্ণ কিছু আমি তোমাকে দেখিয়ে দেবো। আমি সকল কিছু লিখে এনেছি। এদিকে সংগ্রাম যখন এই কথাগুলো বলতে থাকে, তখনই পিছনে দাঁড়িয়েছিল একলব্য। একলব্য তো এটা দেখে খুবই রাগ হচ্ছিল তার। সে বারবার শুধু সংগ্রামের দিকেই তাকাচ্ছিল। এদিকে সংগ্রাম তখন রাঙাকে বলছে, দেখো রাঙা, এখন হবে তোমার নিজের প্রিয়রিটি। তুমি তুমি সুস্থ হও আগে। সুস্থ হয়ে নিজে আবারও এশিয়ান টুর্নামেন্টের জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। এই কথা শোনার পর রাঙামতি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে এই কথা শুনে সত্যজিৎবাবু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে সংগ্রাম তখন দেখতে পায় যে বাড়ির মধ্যে কিছু একটা চলছে, অর্থাৎ বিয়ে নিয়ে যে তোড়জোড় চলছে সেটা খেয়াল করে সংগ্রাম। তখনই সংগ্রামের কাছে চলে আসে পাঞ্চালি, আর পাঞ্চালি এসেই সংগ্রামের হাত থেকে সব কিছু নিয়ে নেয়। আর এদিকে তখন সংগ্রাম বলে ওঠে, আমি কি ভুল সময় চলে আসলাম নাকি? আমি কি এখন চলে যাব রাঙা? তখন রাঙা বলে ওঠে, আরে না, এমনটা কেন বলছিস? অন্যদিকে তখন দেখা যায় ময়না বৃন্দাকে বউ সাজিয়ে নিয়ে এসেছে। আর তখনই বৃন্দাকে বলে ওঠে পাঞ্চালি, তাড়াতাড়ি বসো, কাজটা তাড়াতাড়ি সারতে হবে। তুমি তো বলেছিলে তুমি কিছু একটা লেখাপড়া জানো, তা তুমি সাইনটা করতে পারবে তো? তখনই বৃন্দা বলে, মুই তো বলেছি পড়াশোনা করে জানি, কিন্তু নাম লিখতে গেলে একটু আঁকাবাঁকা হয়ে যায় আর কি। মুই বরং টিপসইটাই করে দিই। টিপসই কি দেওয়া যাবে না? তখনই অফিসার বলে, হ্যাঁ, টিপসই দিতে পারবেন আপনি। এদিকে তখন বৃন্দা বলে, আচ্ছা, আমি তাহলে টিপসইটাই করে দিই। টিপসই দিলে আমার জন্য এটাই ভালো হবে। লেখালেখি একটু কষ্টকর হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে গেলে তো শেষ হয়ে যাবেন, তাই না? তখনই রেজিস্ট্রি অফিসার কাগজ বের করে, আর এবং এদিকে তখন বৃন্দা টিপসই দেওয়ার জন্য রেডি হতে থাকে। রাঙা তখন বলে ওঠে, তোকে আমি সবটাই বলবো সংগ্রাম স্যার। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে পরে সব কিছুই বলবো, তুই একটু অপেক্ষা কর। এদিকে সংগ্রাম তখন একটা কাগজ বের করে বলে, রাঙা, এখানে সব কিছুই লেখা আছে। তোমাকে প্রতিনিয়ত হাতের ড্রেসিং করতে হবে, হাতের ব্যায়াম করতে হবে, তা নাহলে তোমার লিগামেন্ট আরও খারাপ হতে পারে। তুমি কিন্তু তীর নিয়ে আর বেরোতে পারবে না। তাই তোমাকে নিজের জন্য লড়তে হবে। এখানে সব কিছু লেখা আছে, তুমি একটু জিনিসটা একটু ভালো করে পড়ে দেখো। আর এদিকে এসব দেখে সহ্য করতে পারছে না একলব্য। তখন একলব্য সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়, আর যাওয়ার সময় সে শুধু বারবার রাঙার দিকেই তাকাতে থাকে। এদিকে তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। রাঙাও বুঝতে পেরেছে যে সংগ্রামের সাথে কথা বলছে বলে একলব্য রেগে সেখান থেকে চলে যাচ্ছে। সে সেটা সহ্য করতে পারছে না, আর এটা ভেবে রাঙাও আরও মন খারাপ হয়ে যায়। অন্যদিকে তখন দেখা যাবে চাদর মুড়ি দিয়ে শ্যামের সাথে দেখা করার জন্য স্যামের অফিসে চলে এসেছে সহদেব। আর এদিকে শ্যামও ফোনে কথা বলে দেয় বৃন্দার সাথে। তখনই শ্যাম বলে ওঠে, কী ব্যাপার বৃন্দা, ওদিক সব কিছু কি ঠিকঠাক আছে তো নাকি? দেখো, এই দিকটা কিন্তু আমি সামলে নিচ্ছি, ওই দিকটা কিন্তু তোমাকেই সামলাতে হবে। এদিকে তখনই বৃন্দা বলে ওঠে, আরে কী করছো কিছুই তো বুঝতে পারছি না, বাড়িতে তো রাঙামতি আবারও ফিরে এসেছে। তখনই স্যাম বলে ওঠে, কী বলছো, রাঙা বাড়িতে চলে এসেছে? তাহলে তো আমাদের নতুন করে প্ল্যান সাজাতে হবে। তখনই বৃন্দা বলে, হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, যা করার তাড়াতাড়ি করতে হবে। রাঙা কিন্তু রেগেই আছে, আর এই বাড়িতে ঘাপটি মেরে বসে পড়েছে। রাঙা বুঝতে পেরেছে বাড়িতে কোনো একটা বিপদ হবে বা আঘাত হবে। আর কাল থেকেই তো বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাবে। এর মধ্যে কিছু একটা আমাদেরকে করতেই হবে। এই বিয়ের মধ্যে রাঙাকে চিরতরের জন্য শেষ করে দিতে হবে। তা না হলে রাঙা বলেছে, যদি ধরা পড়ি সবাই জেলে যাবে। সে আরও বলেছে রাঙা নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে, এই প্ল্যানটাকে শেষ করতে হবে। আমি এদিকটা সামলে নিচ্ছি স্যাম। পরিবারের ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি, কেউ আমাকে এখনও পর্যন্ত চিনতে পারেনি, তুমি ওই দিকটা সামলাও। তখনই স্যাম বলে, চিন্তা করো না বৃন্দা, এই দিকটা আমি দেখছি। ওই রাঙা আমার অনেক টাকার ক্ষতি করেছে, জঙ্গল থেকে মালামাল আনতে পারছি না ওর জন্য। তখনই বৃন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। আজকেই নাকি রাঙাকে বিয়ে করবে একলব্য, আর এর আগেই রাঙাকে চিরতরের জন্য শেষ করতে হবে।
যাতে রাঙা আর কোনোদিনও বিয়েই না হয়। আমি কোনোভাবেই বসে থাকতে পারবো না। বৃন্দা বসু এত সহজে হার মারবে না। এদিকে তখন স্যামের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে সহদেব। তখন স্যাম বলে, তুমি চিন্তা করো না, আমি প্ল্যান সাজাচ্ছি, দেখা যাক কী করা যায়। আমার অনেক টাকা তো লস হয়ে গেল ওই বৃন্দার জন্য, মানে ওই রাঙার জন্য এখন আমি কিছুই করতে পারছি না। তার মধ্যে আবার নাকি আর্টসের টিম থেকেও রাঙাকে বাদ দেওয়া হয়েছে। রাঙার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, তার হাতে নাকি ড্যামেজ হয়ে গেছে। এদিকে সহদেব সেই মুহূর্তে ভেতরে প্রবেশ করে, আর তখনই স্যাম বলে ওঠে, কী করলে? কিছুই তো করতে পারলে না তুমি। হসপিটালে তোমাকে পাঠালাম রাঙাকে শেষ করার জন্য, রাঙাকে শেষ করতে তো পারলে না। ওর এক হাত নেই, আর এক দিয়ে তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, তুমি তো কিছুই করতে পারলে না। অন্যদিকে রাঙামতি দেখা যায় রাঙামতি এবার সিদ্ধান্ত নিয়েছে বাড়ির মধ্যে সে সিসিটিভি ক্যামেরা লাগাবে। লোকজন নিয়ে আসে এবং তাদেরকে বুঝিয়ে দিতে থাকে যে কোথায় কোথায় সিসিটিভি লাগানো যায়। এদিকে তখন বৃন্দা মনে মনে বলছে, এটা রাঙা কি করছে? আমাদের সব প্ল্যান তো শেষ হয়ে যাবে, সিসিটিভি ফুটেজ পেলে তো ধরা পড়ে যাব আমরা। তখন বৃন্দা ওপর থেকে চিৎকার করে এবং বলে ওঠে, তোরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিস? আমি আসছি, দাঁড়া, আমার কিছু কথা আছে। এই বলতে বৃন্দা নিচে নেমে আসে, আর হঠাৎই ময়নার সঙ্গে ধাক্কা লাগে, আর ময়নার সাথে কথাকাটি শুরু হয়ে যায়। তখন বৃন্দা বলে, কিছুই দেখতে পাইনি গো, বাইরে কি হচ্ছে জানো? বাইরে তো সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। আচ্ছা, এই বাড়ির বউদেরকে একটু প্রাইভেসি নেই নাকি? বাড়ির বউ কি করছে না করছে সেগুলো কি সিসিটিভিতে উঠবে? দেখতে কি ভালো লাগবে? তুমি আমাকে বলো। তখনই বয়না বলে, কি বলছো কি? এদিকে পাঞ্চালি এবং পিসিমণি সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে সেই মুহূর্তে। পিসিমণি তখন বলে, যেহেতু অদিতির বিয়েটা হচ্ছে, সেদিন তো রাঙারও বিয়ে হবে, রাঙার জন্য শাড়ি গয়না তো কিনতে হবে নাকি? তখনই পাঞ্চালি বলে, পিসিমণি দেখো তো ওরা দুজন কি কথা বলছে। এদিকে ময়না ও বৃন্দা চুপি চুপি কথা বলছে। ময়না তখন বলে, এটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। বাড়ির মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, চলো এখনই ডেকে আসি, আমাদেরকে আটকাতে হবে। এই কথা শুনে বৃন্দা দুজনেই ছুটে যায়। পাঞ্চালি এদিকে বলে, কি ব্যাপার, ওরা কেন ছুটে গেল? চলো দেখে আসি বাইরে কি হচ্ছে। বাইরে এসে দেখে রাঙামতি সিসিটিভি লাগাচ্ছে। রাঙামতিকে তখন তারা বলছে, কী ব্যাপার রাঙা, তুই সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিস কেন? তখন বৃন্দা বলে, আমি একটা কথা বলছি বাপু, তুমি রাখতেই পারো। আমি তো এখন এই বাড়ির বউ, তোমার বড় বৌদি, আমার কথা একটু রাখতেই পারো। বাড়িতে এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানোর কি কোনো দরকার আছে? বাড়িতে একটু প্রাইভেসি দরকার আছে না নাকি? আমি কি করছি না করছি সেগুলো কি ক্যামেরায় উঠবে নাকি? দেখতে কি ভালো লাগবে তোমাদের? তখন এ কথা শুনে সকলেই চমকে ওঠে। ময়না বলে, হ্যাঁ রাঙা ঠিকই বলছে, এগুলো কি দরকার? তখনই পাঞ্চিল বলে, কি সরস্বতী, এভাবে কেন কথা বলছো রাঙার সাথে? রাঙা তখন বলে, আমি তো ভালোর জন্যই করছি। ছোটদা ভাইয়ের বিয়েতে কি আসছে না আসছে, বাড়িতে অঘটন ঘটলে সেগুলো ক্যামেরায় উঠবে, এটাই তো ভালো। এদিকে অঙ্কুরও বলে, আচ্ছা দোষের কি হলো? রাঙা যেইটা করেছে সেটা ঠিকই করেছে, বাড়ির সেফটি বাড়লো আরও। তখন বৃন্দা বলে, না মানে বলছিলাম কি, বৌদ্ধদের ভিডিও হলে কি দেখতে ভালো লাগবে নাকি? তখনই পাঞ্চালি বলে, শোনো সরস্বতী, তুমি না বেশি বাড়াবাড়ি করছো। গতকাল তোমার বিয়ে হয়েছে, তার মানে এই না যে আমাদের মাথাটা কিনে ফেলেছো। দাদা ভুল করেছে, সেই জন্যই তোমাকে বিয়ে করা হয়েছে। তোমাকে কিন্তু সেরকম কোনো সময় ছেড়েও দিতে পারে, তাই উল্টো কোনো কথা বলবে না। পিসিমণি বলে, আমার মেয়ের বিয়েটা ভালো করেই হবে না, সেই জন্য কি সিসিটিভি ক্যামেরা ভালোই হচ্ছে। এদিকে স্যাম বলে, তুমি কোনো একটা কাজ করতে পারবে না সহদেব, রাঙার ক্ষতি তুমি করতে পারবে না। তখন সহদেব বলে, করব, রাঙার ক্ষতি করব, সেই জন্য তো আমি এখানে এসেছি। স্যাম তখন টাকা দিয়ে বলে, এটা নাও, এটা হোটেলে থাকো। তখন এদিকে তখন দেখা যায় বসুকুটিতে একলব্য এসে বলে, কোনো কথাই শুনতে চায় না সে, রাঙা যেটা বলছে সেটাই হবে। এখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা বসবে, বাইরে থেকে যেই আসুক, ঘরের মধ্যে তো শত্রু আছে, তাদেরকেও দেখতে হবে। এদিকে তখন বৃন্দার দিকে তাকিয়ে এই কথাগুলো বলতে থাকে, আর বৃন্দা তখন ভয় পেতে থাকে। এরপর দেখা যায় অনেক শপিং করে সবাই বাড়ি চলে আসে। অদিতির বিয়ে উপলক্ষে সবাই শপিং করে বাড়ি ফিরে এসেছে। তখনই পিসিমণি বলে, দেখ রাঙা, তোর হাতের ব্যান্ডেজটা খুলতে হবে, ড্রেসিং করে নিতে হবে। এদিকে একলব্য সেই মুহূর্তে নিচে চলে আসে এবং সবাইকে বলে, একলব্য, রাঙার হাতের ব্যান্ডেজটা খুলে ড্রেসিং করিয়ে দে তো, ডক্টর বলেছে এবং সংগ্রামবাবু তো বলে গেছে। তখনই রাঙা বলে, আমার কারো সাহায্য দরকার নেই, আমি এটা একাই করে নিতে পারবো। এদিকে তখন একলব্য দেখিয়ে দেখিয়ে বলে, তোরা তো শপিং করলি, রাঙার জন্য কি শাড়ি কিনেছিস, গয়না কিনেছিস? রাঙাকে তো আমি সেদিন বিয়ে করব, এটা কি তোদের মনে আছে নাকি, নাকি তোরা ভুলে গেলে? এই কথা বলে মুচকি মুচকি হাসতে থাকে একলব্য। এদিকে তখন দেখা যায় বাড়িতে যে সিসিটিভি লাগানো হচ্ছে সেটা কোনোভাবেই বৃন্দা সহ্য করতে পারছে না।
সে মনে মনে বলছে এই সিসিটিভি ক্যামেরা থাকলে বিয়ের দিন কোনো ঝামেলা করার আগে এই সিসিটিভিতে সব কিছু ধরা পড়ে যাবে এবং রাঙা সব কিছুর প্রমাণ পেয়ে যাবে। তখন কিন্তু আমাদের সে ধরতে পারলেই পুলিশে দিয়ে দেবে, আমাদেরকে জেলে দিয়ে দেবে। তার জন্য এই বাড়িতে সিসিটিভি আছে সেটা আগে স্যামকে জানানো দরকার। ওই সহদেব কিছু করার আগে যেন সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। তার জন্য আমাকে সহদেবকে স্যামকে জানাতে হবে যে এই বাড়িতে কোথায় কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এরপর বৃন্দা স্যামকে ফোন করে এবং স্যামকে ফোন করে যে বসিকুটিতে এবারে একটু সাবধানে ঢুকতে হবে, কারণ রাঙা বাড়িতে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলেছে। এখন একটু বাড়িতে সাবধানে ঢুকতে হবে, না হলে কিন্তু ক্যামেরায় রেকর্ড হয়ে যেতে পারে সব কিছু। অন্যদিকে তখন দেখা যায় রাঙামতি সত্যজিৎ স্যারের সাথে কথা বলছে যে বাড়িতে আর কি কি সুরক্ষা প্রদান করা দরকার, যাতে সেদিন মানে বিয়ের দিন কোনো বাড়িতে প্রবলেম না হয় বা সমস্যা না হয়, আর অচেনা কেউ বাড়ির মধ্যে প্রবেশ না করে। এদিকে তখন ফোনটা রেখেই বৃন্দা আড়াল থেকে সত্যজিৎ আর রাঙার কথাবার্তা শুনছিল।